সংবাদকর্মীদের ভিড়, বিশেষ করে যেহেতু ক্রীড়া উপদেষ্টা প্রথমবারের মতো বিসিবি কার্যালয়ে এসেছেন এবং তাকে ঘিরে স্বাভাবিকভাবেই গণমাধ্যম কর্মীদের ভিড়। দেখতে পাচ্ছেন কিছু ক্রিকেট ভক্তরাও এসেছেন। ক্রিকেটের দুর্নীতি আর কতদিন চলবে, বোর্ড পরিচালনা পর্ষদের পদত্যাগ দাবি, বিভিন্ন দাবি নিয়ে এসেছেন কয়েকজন নারী ক্রিকেটারও। বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন, তিনি এখন স্বাগত জানাচ্ছেন ক্রীড়া উপদেষ্টাকে। উমেন্স ক্রিকেটের উন্নতির জন্য কিন্তু কথা বলতে চাই, আসলে কি ধরনের পরিবর্তন আশা করছেন? কি ধরনের পরিবর্তন আশা করছেন ক্রিকেট বোর্ডে? আমরা চাই উপরে স্থলে গত কমিটিতে যারাই ছিল তারাই পদত্যাগ করুক, কারণ ওনারা সবাই ওনাদের কেউ নিজেদের দায়িত্ব নিজেরা সুন্দরভাবে পালন করতে পারে নাই। দল নির্বাচন হইতে, কোচ হইতে, ম্যানেজিং ডিরেক্টর, পরিচালক সবাই তাদের দায়িত্বের মধ্যে অবহেলা ছিল, ঘাটতি ছিল। আমরা চাই সবাই পদত্যাগ করুক, নতুন ভাবে সবাই আসুক। ধন্যবাদ। ক্রিকেট বোর্ড যদি ঠিকভাবে চলতো, সব কার্যক্রম যদি সঠিকভাবে পরিচালনা করা হতো, কি মনে হয় বাংলাদেশ দলের পারফরমেন্স এতদিনে আরো অনেক উপরের দিকে যেতে পারতো? বাংলাদেশ দলের পারফরমেন্স অবশ্যই ভালো হতো। আন্তর্জাতিক লেভেলে যেমন আমরা এশিয়া কাপে কয়েকবার আমরা হয়েছি, অন্তত এশিয়ার চ্যাম্পিয়ন হতে পারতাম না। প্রথমত কথা হচ্ছে এটা। দ্বিতীয়ত হচ্ছে যে প্লেয়ার নির্বাচনে আমরা সবসময় চেহারা থেকে করে থাকি, পারফরমেন্সকে আমরা প্রাধান্য দেই নাই। এই কারণে হচ্ছে আমাদের বাংলাদেশ দলের পারফরমেন্সটা খারাপ হচ্ছে। ইনশাল্লাহ চেহারা থেকে দল নির্বাচন না করলে অবশ্যই পারফরমেন্স ভালো হবে। বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ট্রফি অর্জন করবে ইনশাল্লাহ। তামিম ইকবাল অনেকদিন ধরে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছেন না, আসলে আজ তিনি এসেছেন বোর্ডে, হয়তো নতুন ক্রীড়া উপদেষ্টা, তার সঙ্গে মত বিনিময় হবে। কি মনে হয় তামিম ইকবাল ফিরলে কি বাংলাদেশ দলের সম্ভাবনা বাড়বে কিনা? সেটা হতে পারে, যেটা তার উপরে আমাদের মেন দাবি হলো যে আমাদের যে পাপনের পদত্যাগ এবং যারা এখানে কমিটি আছে তাদের পদে, যারা এখানে দালাল করতেছে, যারা আমাদের অনেকেই স্বজন প্রীতি করতেছে, যারা ভালো খেলার যোগ্য তাদেরকে খেলার সুযোগ দেওয়া হইতেছে না, অর্থাৎ চেকও করতেছে না তারা কি আসলে যোগ্য কিনা। তারা অনেকেই ঘুষ সুদ বা অনেকে দালাল স্বজন প্রীতির মাধ্যমে এবং নিতেছে, তাদেরকে আমরা পদত্যাগ করতে, নতুনভাবে কমিটি তৈরি করতে, আমার যারা যোগ্য তারা যাতে এখানে সেখানে অংশগ্রহণ করতে পারে, খেলা খেলতে পারে, আমার দেশটাতে আমার ক্রিকেটের দিক থেকে আরো এগিয়ে যায়। সমর্থকরা আসলে চাচ্ছে নতুন করে বোর্ড গঠন হবে এবং বর্তমান বোর্ডের কেউ যাতে না থাকে সেই দাবি তারা তুলছেন। কিছু নারী ক্রিকেটারও রয়েছেন, একটু কথা বলতে চাই, আসলে কি ধরনের পরিবর্তন আপনারা চাচ্ছেন এবং উইমেন্স ক্রিকেটে বাংলাদেশে আরো কিভাবে ভালো করতে পারে আপনাদের কোনো চাওয়া আছে কিনা যদি নতুন বোর্ড আসে? জি, আমাদের চাওয়া আছে, আমাদের টুর্নামেন্ট বাড়াইতে হবে। জেলা লিগ, স্কুল লিগ, আপনার একাদশ কাপ এবং মাসবি বিপিএল, এই টুর্নামেন্ট গুলো আমাদের বাড়াতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের আরেকটি দাবি আছে যে আমাদের ওমেন্সে যারা বোর্ড করতে আছে তাদের পদত্যাগ চাই, কারণ পুরোটা দুর্নীতিতে ভরা। উইমেন্স উইং এর যে একটা বেতন বৈষম্য আছে বড় একটা ন্যাশনাল পর্যায়ে, অনেক ব্যবধান, সেটিও আপনারা চান কিনা যে ব্যবধানটা আরো কমে আসুক? জি অবশ্যই, আমরা সেই বেতনের ভিত্তিতে আমরা চাই যেন সেই বৈষম্যটা সমান হোক, এটা কোনো ভেদাভেদ না থাকুক, যে ছেলেরা যেভাবে পাচ্ছে মেয়েরাও যেন সেভাবে পাক, সেভাবে না পেলেও যেন তার 1/3 যেন মেয়েরা যেন পায়, যেমন ছেলেরা পাচ্ছে যে 5, মেয়েরা পাবে 1, এটা যেন না হয়। নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কিছুক্ষণ আগে ক্রিকেট বোর্ডে এসেছেন, তার আগে তামিম ইকবাল বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক, তিনি এসেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক দিন ধরেই তিনি বাইরে রয়েছেন এবং নতুন পরিচালনা পর্ষদে কারা আসতে যাচ্ছেন, কিভাবে সে কাঠামো গঠন করা যেতে পারে, বিসিবির গঠনতন্ত্রে কি আছে, আইসিসির দিক নির্দেশনা কি আছে, সেসব বিষয় নিয়ে কিন্তু আসলে আলোচনা হবে। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।